50 ওভারের ফরম্যাটকে সুবিধাজনক দাবি করত বাংলাদেশের ক্রিকেটাররা। এই ফরম্যাটেই বেশ কিছুদিন যাবৎ চলছে অধপতন। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আসেনি জয়। সেই সব হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তদের দল নেমেছে এক ধাপ নিচে। সবশেষ 3 বছরের পারফরম্যান্স পর্যালোচনা করে বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বাকি 2 ফরম্যাট অর্থাৎ টেস্ট ও টি-20তে অবস্থান পরিবর্তন হয়নি টাইগারদের, তবে ওয়ানডেতে হারিয়েছে 4 রেটিং। তাতেই 9 নম্বর থেকে 10 নম্বরে নেমেছে বাংলাদেশ। শান্তদের পেছনে ঠেলে এক ধাপ উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় 55 রেটিং পয়েন্ট নিয়ে 11 নম্বরে জিম্বাবুয়ে। আজ আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে শীর্ষে বদল আসেনি। লাল বলের ক্রিকেটে 1 নম্বর অস্ট্রেলিয়া। সাদা বলের 2 ফরম্যাটে রাজত্ব ভারতের। টেস্ট ও টি-20তে 9 নম্বরে আছে বাংলাদেশ। ওয়ানডেতে 76 রেটিং পয়েন্ট নিয়ে শান্তরা 10 নম্বরে। প্রথমবারের মতো টি-20 র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে 100 দলকে যুক্ত করেছে আইসিসি। গত 3 বছরে অন্তত 8টি টি-20 খেলা দলগুলোকে রাখা হয়েছে তালিকায়। 2019 সাল থেকে চালু হওয়া এই সংস্করণের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এতদিন রাখা হতো 80 দল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।